নেতারা সবসময় বলেন ওদেরও তো কিছু একটা করা চাই। ওদের মানে ওই ইয়াং ছেলেদের। এটা কিছু নিয়ে একটা থাকতে হবে তো, চাকরি নেই বাকরি নেই, এনগেজ করে রাখতে হবে। ভারী সুন্দর কথা। এই এনগেজমেন্টের অর্থ হলো বোমাবাজি করা, পুজো করা, জোর করে চাঁদা আদায়, মারধর, দাঙ্গা হাঙ্গামা, খুনোখুনি, সিনেমা টিকিট ব্ল্যাক, চোলাইয়ের কারবার, নেশা, ভাঙ, গাঁজা, ছিনতাই, মাস্তানি। কি সুন্দর একটা শ্রেণী বা বর্ণ বেরিয়ে এসেছে, মাস্তান। এরপর ইন্টালেকচুয়াল বাঙালি বই লিখবেন, মাস্তান অব দ্য ওরিয়েন্ট। বিদেশি প্রকাশক ছাপবেন, বাংলায় অনুবাদ হবে, লেখককে নিয়ে সেমিনার হবে, গবেষকরা গবেষণা করবেন। যেমন নকশাল মরলেন, প্রাণ দিলেন, পরবর্তীকালে লেখক প্রকাশকের গাড়ি বাড়ি করে ফেললেন। কেউ কেউ আবার বলে আমি নকশাল ছিলুম, এতকাল পানাপুকুরে হাড়ি মাথায় দিয়ে আত্মগোপন করেছিলুম, এখন আমার আত্মপ্রকাশ। তাকে নিয়ে কি হইচই। বাঙালি সুতোর ব্যবসা করতো সুতানুটিতে, সেই ব্যবসা এখন সবেতেই। নেপোরা সবসময় রেডি, দই পেলেই হয়। ধর্মও এখন নেপোদের হাতে। এনগেজ করে রাখো আমাদের ছেলেদের। বিলিতি বুলির বাংলা, আওয়াজ, আওয়ার ভয়েজ, সবই বুঝি আমরা। দিন দিন দেখছি সব কিছু থেকেই স্পিরিটটা উড়ে যাচ্ছে, আত্মশূন্য অবস্থা। এর নাম সুবিধাবাদিজম। সবার ওপরে নৈবেদ্যের চূড়ার ওপরে কলার মতো নেপো।